নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। আমি সৌভিক ভট্টাচার্য। আজ আমরা যে অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি আলাদা বিষয় অনুষ্ঠান, এবং আশা করি আজকের এই অনুষ্ঠান দেখে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন, আনন্দ পাবেন, এই আশাটুকু আমরা রাখছি আপনাদের কাছে। বিগত দিনে যেগুলো অনুষ্ঠান আপনারা দেখে এসেছিলেন, শরীর চর্চা নিয়ে আমরা কিন্তু অনেক কথাবার্তা বলেছিলাম। আমাদের উপত্যকার অনেক চিকিৎসকরা এসেছিলেন এবং অনেক অজানা তথ্য কিন্তু আমরা জেনেছিলাম। কিন্তু আজকের যে অনুষ্ঠান সম্পূর্ণ একটি আলাদা অনুষ্ঠান। আপনারা খুব ইন্টারেস্টিং একটা অনুষ্ঠান, আপনারা দেখে কিন্তু আপনাদের ভালোই লাগবে। তো আজ আমাদের স্টুডিওয় যিনি উপস্থিত হয়েছেন, আমাদের ঈশান বাংলা স্টুডিওয়, অভিষেক দত্ত, উনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং উনি একজন কিন্তু বিজনেসম্যানও আমরা বলতে পারি, খুব একজন সাকসেসফুল এবং ইউথ একজন আমাদের স্টুডিও আজ এসছেন। উনার কাছ থেকে আমরা কিন্তু আজ অনেক কিছু জানব। উনি কিন্তু একজন সফটওয়্যার কোম্পানির ফাউন্ডার। তো আপনারা কিন্তু ইন্ট্রোটা শুনেই বুঝতে পেরেছেন আজ যে কি বিষয় আজকে আমরা আলোচনা করব, এবং উনার সাথে কিন্তু আপনাদের সকলেরই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমাদের স্টুডিওয়ে উপস্থিত হয়েছেন অভিষেক দত্ত। নমস্কার। আমাদের স্টুডিওয় আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজ ইন্ট্রোর মাধ্যমেই কিন্তু দর্শক বন্ধুরা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় বুঝেছেন। তো আপনার কাছ থেকে আজ আমরা অনেক কিছু জানব। আমি বলেছিলাম কিন্তু আপনি একজন বিজনেসম্যান। তো আপনি কি নিয়ে বিজনেসটা করছেন, এবং আপনি একজন সফটওয়্যার কোম্পানির কিন্তু ফাউন্ডারও। তো সেগুলো বিষয় যদি আপনি তো আজকে বলবেনই আমাদের। প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাইব আপনার যে কোম্পানি, যে টিমটা, সেটার নামটা কি? আমার কোম্পানির নামটা হলো টিম ডিজিম্যান সফটওয়্যার টেকনোলজি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সলিউশন। আচ্ছা, ঠিক আছে। সো টিম ডিজিম্যান যেটা, এটা ফুল ফ্লেজের একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেকনোলজি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কোম্পানি। আচ্ছা, তো আমি যদি বেসিক জিনিস থেকে যদি জিনিসটা শুরু করি, আমরা কি করি, যে কোনো একটা বিজনেসের সফটওয়্যার বানাই, ওর ওয়েবসাইট বানালাম বা অ্যান্ড্রয়েড বানালাম। তারপরে ওই বিজনেসটাকে তো মানুষের কাছে পৌঁছাতে লাগবে, ওর সেলস করাতে লাগবে। এর জন্য আমরা ওর ডিজিটাল মার্কেটিং করে দিলাম। আচ্ছা, প্লাস আমাদের কাছে সেলস এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার আছে, যারা অফলাইন লেভেলে কাজটাকে পরিণত করে, কনভার্ট করে আর কি। ঠিক আছে। তো ফুল ফ্লেজেডলি আমাদের কোম্পানিটা একটা সফটওয়্যার টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড উই আর গিভিং বিজনেস সলিউশনস টু দ্য ভ্যালি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্লায়েন্ট আছে, আমাদের টপ হেলথ সেক্টরের ক্লায়েন্টস আছে, বা আমার নিজেরই একটা আপনার হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েল এস্টেট আছে, ওয়েবসাইট আছে, যেটা দিয়ে আমরা অনেক ধরনের আপনার ডিজিটাল মার্কেটিং করে সলিউশনস, বুকিং সলিউশনস দিচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আগামীতে আমরা অন্যান্য আরও অনেক সেক্টরের মধ্যে কাজ করতে ইচ্ছুক আছি। আমরা ডাটা সায়েন্সের মধ্যেও কাজ করব নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে। আর আমার কাছে যে টিম আছে, আই হ্যাভ টিম, আমার কাছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারও আছে, আমার কাছে আপনার মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হিসাবে কিছু MBA গ্র্যাজুয়েটসও আছে, ভালো কন্টেন্ট রাইটার আছে। ওকে। তো আমার কোম্পানির থ্রুতে আই এম ট্রাইং লেভেল বেস্ট টু গিভ প্রপার এমপ্লয়মেন্ট টু দ্য youth of this valley. And also developing the software scenario of this valley. আচ্ছা, দর্শক বন্ধুরা, ওনার যে প্রথম কথাটা শুনে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন উনি কিন্তু আমাদের এই উপত্যকার জন্যই কিন্তু কাজ করছেন, এবং কেন কাজ করছেন সেটা কিন্তু উনি ওনার একটা কথার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিলেন। উনি আমাদের এই শহরের ছেলেমেয়েরা যাতে বাইরে না যায়, উনি সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু কাজটা শুরু করেছেন, এবং সেই কাজটা কিন্তু উনি সফলভাবে করছেন, এবং আগামী দিনে যাতে আরও সফলভাবে করেন তার জন্যই আজকের এই অনুষ্ঠান। এবং আপনারা কিন্তু দেখে অনেক কিছুই জানতে পারবেন। আমরা তো জাস্ট শুরু করলাম, আরও এগোবো, আরও ওনার কাছ থেকে আমরা অনেক কিছু ওনার টিমের সম্পর্কে জানতে পারবো। আমার আরও একটি প্রশ্ন, যেটি হলো আপনার পড়াশোনা সব কি শিলচরেই? হ্যাঁ, আমি নিজে ইঞ্জিনিয়ারিং করেছি। আমি নিজে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছি। বাহ, ঠিক আছে। আর বিটেক করতে করতেই সবসময় আমার একটা ম্যানেজমেন্ট, লিডারশিপ ওইসব দিকে রুঝান ছিল। আর কেন কি নিজে আমি টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে, টেকনিক্যাল স্টাডি করেছি। সো আমি জিনিসটাকে কোম্পানির থ্রুতে আমি জিনিসটাকে আরও এটাকে প্রপাগেট করার চেষ্টা করছি আর কি।
থ্রু মাই আচ্ছা, কোম্পানি। আমি আচ্ছা। আমি চাই যে আমার পড়াশোনাটা মানে বা আমার যে স্কিলস আছে বা আমার যে টিমের স্কিলস আছে ওইটা আমি ইউজ করব ফর দ্য বেটার ফাংশনিং অ্যান্ড দ্য ডেভেলপিং দ্য বিজনেস প্রসপেক্ট অফ দ্য ভ্যালি। হলো। তো আমার আরো একটি প্রশ্ন হলো, আপনি কেন এই পথটা বাছলেন? আচ্ছা, আমার এই পথটা বাছার কারণ হলো যে আমি যখন বিটেক পাস করি, ঠিক আছে, আমি দেখি যে আমার অনেক বন্ধু বান্ধবরা বা আমার যারা জুনিয়র্স আছে ওরা আপনার টেকনিক্যাল জবস লাইক সফটওয়্যার জবসের জন্য বা কোম্পানির জন্য অনেক কিছু ওদের মানে প্রবলেম ফেস করতে লাগে। ওদের বাইরে গিয়ে বেঙ্গালুর থাকতে লাগে, অনেক সময় ঘর থেকে টাকা নিয়ে ওইখানের মধ্যে সার্ভাইভ করতে লাগে এত হাই এক্সপেন্ডিচার জায়গার মধ্যে। তো তখনই আমার মধ্যে একটা আসলো, যদি আমি মানে এখানের মধ্যে থেকে যদি মানে আমার বেলির মধ্যে থেকে যদি আমি কিছু একটা করতে পারি ফর দ্য ইউথ, ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, ফর দ্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। কারণ আমি এখনও মনে করি যে আমাদের ভ্যালিতে ফোর্সও আপনার টেকনোলজিক্যালি এখনও আমরা ওই আপগ্রেডেশনে যাইনি বিকজ অফ সার্টিন ফ্যাক্টরস। সব কেন কি আমি নিজেও টেকনিক্যাল কোয়ালিফিকেশনস নিয়েছি, আমার টিমের মধ্যে যারা আছে ওরা টেকনিক্যালি কোয়ালিফাইড। হ্যাঁ, আচ্ছা। ওরাও সফটওয়্যার ডেভেলপার থেকে নিয়ে ডিজিটাল মার্কেটার থেকে নিয়ে কন্টেন্ট রাইটার, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট সব আছে। সো উইথ দেয়ার সাপোর্ট, উইথ দেম আমি নিজেও বিটেক করেছি, আমার পুরো টিম যারা আছে ওরাও টেকনিক্যাল কোয়ালিফিকেশনস আছে। আমি ওই ফিল্ডে নেমেছি আর কি, যে আরও ইউথকে এটাকে দিয়ে ইন্সপায়ার করব, আমাদের সাথে কানেক্ট করাবো, জিনিসটাকে ওদেরকে টেকনিক্যাল লিটারেসি বাড়াবো, সফটওয়্যার রিলেটেড লিটারেসি বাড়াবো। আর কি করে অনলাইনের থ্রুতে জিনিস মানে আমাদের যেগুলো ডে টু ডে কাজ আছে এগুলোকে আরও ইজিলি করা যায় জিনিসটাকে বুঝাবো, প্লাস বিজনেস সলিউশনস। আচ্ছা। ঠিক আছে, বিজনেস সলিউশনস ইন দ্য সেন্স, আমি যদি আপনি যেমনি আমাকে আগে বললেন, আমাকে মানে যখন পরিচয় দেন বললেন আমি একজন বিজনেসম্যান। তো বিজনেসম্যান আমি আজকে মানে আপনার চ্যানেলের থ্রুতে আমি একটা জিনিস বলতে চাইবো, বিজনেসম্যান এটা না যে মানে আপনার 10 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করলাম, দিস ইজ নট এ বিজনেস। ঠিক আছে, বিজনেস মানে কিছু ভ্যালুয়েবল জিনিস আমি দিচ্ছি মানুষকে, যেটা দিয়ে মানুষের লাইফ চেঞ্জ হতে পারে ইন এ গুড ওয়ে। সো আওয়ার মোটো ইজ লাইক দ্যাট। আমরা যে কোনো বিজনেসকে রিগার্ডিং সেলস হোক বা রিগার্ডিং আপনার অ্যাওয়ারনেস হোক, ওদেরকে একটা অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে, কেন কি ডিজিটাল মার্কেটিং আমাদের নিজের কাছে আছে, প্রপারলি মার্কেটাইজ করে বাড়াবো জিনিসটা, আর সেল বাড়লো। আর এটা এই মানে জিনিসটা হতে গিয়ে আমরা আর ইউথ কানেক্ট করব, ওদেরকে প্রপার ট্রেনিং দিব, ঠিক আছে, ওদেরকে আমাদের সাথে কানেক্ট করাবো। বিকজ আজকের দিনে যদি ইচ্ছা থাকে, এডুকেশন ইজ নট এ ব্যারিয়ার, আমি যতটুকু মনে করি। ঠিক। বিকজ আমাদের টিমের মধ্যে 35 ইয়ার্সের মানুষও আছে আর আপনার 18 ইয়ার্সের মানুষও আছে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, উনার এই কথা শুনে কিন্তু আপনারা বুঝতে পারলেন আমি আগেও যে কথাটি বলেছিলাম, উনি কিন্তু আমাদের উপত্যকার জন্যই কাজ করছেন এবং উনাকে কিন্তু আমাদের সকলেরই কিন্তু একটা সাপোর্ট করা দরকার। কেন, এটা খুব একটা প্রাউডের বিষয়। এটা কিন্তু একটা আমরা বারবারই বলতে পারি, এটা কিন্তু একটা গর্বর বিষয়। উনি কিন্তু আমাদের এই উপত্যকার জন্য কাজ করছেন। এত ভালো উনার চিন্তাধারা, উনি যে চিন্তা করেছেন যে আমাদের উপত্যকার ছেলেমেয়েরা যাতে বাইরে না যায়। কেন, আজকালকার দিনে আমাদের উপত্যকায় এরকম কোনো কোম্পানিও নেই, সেরকম কাজও নেই। প্রায় লোককেই দেখা যায় বাইরে চলে যায় কাজের জন্য, কিন্তু সেখানে গিয়ে একটা মিনিমাম স্যালারি পেয়ে রেন্ট দিয়ে নিজের একটা সেভিংস করে আবার ফ্যামিলির জন্য কিছু রাখা, এটা কিন্তু ইম্পসিবল, এটা হয়েই ওঠে না। তো সবার জীবন, আমি ওনার মানে কাছ থেকে এতগুলো কথা মানে বুঝে যা বুঝতে পারলাম, সবার জীবনে যাতে একটা সুন্দর জীবন তৈরি হয়, একটা সুন্দর মানে মুহূর্ত যাতে মানে একটা তৈরি হয়, উনি কিন্তু সেই চিন্তাধারা নিয়ে কিন্তু কাজ করছেন এবং আগামী দিনে আমরা আশা রাখি উনি কিন্তু ওনার এই টিমকে নিয়ে কিন্তু আরও অনেক দূর এগিয়ে যাবেন। আচ্ছা, আমার আরও একটি যে প্রশ্ন, আপনার কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এরকম কোনো একটা কাজের না, সাথে যুক্ত না, হবেন? না, না। তো ছোট থেকে কি ইচ্ছা ছিল, মানে আপনি পড়াশোনা কমপ্লিট করে চাকরি টাকরি করবেন এরকম কিছু? এসআর ছিল, ঠিক আছে, আমি যখন ইঞ্জিনিয়ারিংও পড়ি, যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম, এসআর ছিল না এন্টারপ্রিনিয়রশিপ আমি নিব বা কোনো আপনার সফটওয়্যার কোম্পানি খুলে নিব বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওই আইডিয়া তো ছিল না। তো ছোটোবেলার থেকে এসআর বলতে গেলে আমি হয়তো আমার মা বাবার ইচ্ছা ছিল আমি ডক্টর হবো।
আচ্ছা। ঠিক আছে, আমার ফ্যামিলিগত ইচ্ছা ছিল ডক্টর হবো, কেন কি আমার ফ্যামিলিতে কেউ ডক্টর নেই। বাট বিকজ আমি বায়োলজিতে আমার অত মানে ইন্টারেস্ট ছিল না, তো আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, আমি ফেয়ার এনাফ স্টুডেন্ট ছিলাম। বায়োলজিতে আমার ইন্টারেস্ট ছিল না, মেনলি ম্যাথমেটিক্স ফিজিক্স ওইগুলোতে আমাকে মানে ইন্টারেস্ট জাগাতো। সো আমি ইঞ্জিনিয়ারিং নেই, তো ইঞ্জিনিয়ারিং নিয়ে তারপরে আস্তে আস্তে তো এই পাঠটা মানে বলতে গেলে যে মানে একটা রাস্তা তৈরি হলো। কিন্তু আমি যদি পিছিয়ে ঘুরিয়ে দেখি, আমি বলবো সবসময় মানে আমার লাইফের প্রতি অ্যাপ্রোচটা প্রবলেম সলভিং টাইপ। ঠিক আছে, আমি দেখি যে যে কোনো সময় মানে ধরে নেন কেউর সাথে আমার ঝগড়া হলো বা কেউর সাথে কোনো মানে কোনো কথা নিয়ে আমার মতভেদ হলো, ঠিক ঠিক আছে, বা কোনো একটা প্রবলেম অ্যারাইজ হলো, আমি মানে পাজল হই না। ঠিক আছে, আমি সবসময় ওই জিনিসটার প্রবলেম সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, তো সেম জিনিসটা আমি অ্যাপ্লাই করি আমার বিজনেসের মধ্যে। একটা বিজনেস শুড বি এ প্রবলেম সলভিং থিং ফর দ্য কাস্টমার্স অ্যাজ ওয়েল এজ ফর দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, আজকে আমি একটা এক্সাম্পল দিই। আমরা সবাই অ্যামাজন জানি, আমরা সবাই সুইগি জানি। আজকে অ্যামাজন আসার আগে বা সুইগি আসার আগে আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতাম, বা অ্যামাজন আসার আগে আমরা মলের মধ্যে গিয়ে প্রায়ই গিয়ে শপিং করতাম, ইয়ে করতাম। বাট ওইগুলো হওয়ার পরে আজকে সুইগি আসার পরে, শিলচর সুইগি এসে গেছে ফ্রম 2019 অনওয়ার্ডস। সুইগি আসার পরে মানুষ কী করে, ঘরের মধ্যে ডেলিভারি পৌঁছিয়ে দেয় সুইগি, মানুষের ঘরে বসে অর্ডার দেয় আর মানে ডেলিভারি ঘরের মধ্যে আরামসে গিয়ে পৌঁছে যায়। তো এটা কেন হয়? আমরা কি কোনো সময় ভেবেছি জিনিসটা? ওয়াই? আগে যে রেস্টুরেন্টে মানুষ যেত, ওদের একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম নিয়ে যেত, আমাদের 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে। সেম সলিউশনটা সুইগি কি দিয়েছে, যে আমি তোমাকে একটা অ্যাপ্লিকেশন দিলাম, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ দিলাম বা ওয়েবসাইট দিলাম, তুমি আমার এখানে বুক করো, তোমার টাইমটা বাঁচলো, আমি 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টা ডেলিভারি পৌঁছিয়ে দিব। সো ইটস এ কনভিনিয়েন্ট ফর পিপল। তো মানুষের জন্য লাইফ ইজি হয়ে গেল, ওর টাইম বাঁচছে, মন পছন্দ খাওয়া, মন পছন্দ রেস্টুরেন্ট থেকে মেনু দেখে অর্ডার দিতে পারছে। সো এটা কি একটা প্রবলেম সলভিং থিং। সেম জিনিসটাই আমি যতটুকু মনে করি, একটা এন্টারপ্রেনিউর হলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা মাইন্ডের মধ্যে রাখতে লাগে যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা রাখতে লাগে। আমাদের বুঝতে লাগবে যে আমি যে ডিসিশনটা নিব, ওয়েদার ইট উইল সলভ প্রবলেম ফর এ মেজর সেকশনস অফ দ্য সোসাইটি। ইফ ইট ইজ সলভিং প্রবলেম ফর দ্য মেজর সেকশন অফ দ্য সোসাইটি, then it will automatically bring wealth. This business will automatically bring wealth to the company. আচ্ছা, তো আরও একটি কথা হলো, আপনার যে এই টিম সেই টিমের আসল ব্যবসাটা কি? আমাদের আসল ব্যবসা, আমরা তো বললাম সফটওয়্যার বানাই, আমরা সফটওয়্যার ডেভেলপ করি, আমরা ডিজিটাল মার্কেটিং করি। আচ্ছা, না এখন ডিজিটাল মার্কেটিং এই টার্মটা হয়তো নতুন লাগতে পারে, জিনিসটা কি? তো ডিজিটাল মার্কেটিং অন্য কিছু না, আমাদের যেমন ফেসবুক আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের গুগল আছে, আমাদের এগুলোর মধ্যে কি করি, আমরা অ্যাডগুলো পেনিট্রেট করি, অ্যাডগুলো ছাড়ি। ঠিক আছে, মানে অ্যাডের অডিয়েন্সগুলা কি হবে কি না, that is decided by my team and myself, because audience selection is the most important thing in the digital marketing world, because সব অ্যাড সবাইকে দেখে লাভ নেই। আজকে সবে ডাক্তার দেখাবে না ডেইলি, সবে ডেইলি ফ্ল্যাটও কিনছে না, সবে ডেইলি গাড়িও কিনছে না। তো গাড়ির অ্যাড ওকেই দেখাতে লাগবে যে গাড়ি কেনার ইচ্ছে আছে। তো ওই হিসাবে আমরা R&D করি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করি। ঠিক আছে, আমার পুরো টিম আছে, আমার ডিজিটাল মার্কেটার আছে, সফটওয়্যার ডেভেলপার আছে, আমি নিজে আছি ওই ফিল্ডের মধ্যে। কেন আমি আগেও বলেছি আমি টেকনিক্যাল কোয়ালিফিকেশনস আমার আছে, সো আই হ্যাভ দ্যাট টেকনিক্যাল নলেজ অ্যাবাউট হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু অ্যান্ড হাউ টু মেক ইট এ বিজনেস। আচ্ছা, আর আপনার এই কাজ করার মানে কত বছর হলো আপনি এটা যে শুরু করেছেন? 1 year। 1 year। তো 1 year আপনি কি মানে বুঝতে পারছেন যে কতটুকু? 1 year আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি। ঠিক আছে, 1 year আমরা একটা জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা বুঝলাম, যে ডিজিটাল সলিউশনস যেটা আমরা বিজনেসকে দিচ্ছি, ওইটার সাথে সাথে আমাদের মানুষের সাইকোলজিক্যালি চেঞ্জেসটাও ইম্পর্টেন্ট। হাউ পিপল রিয়াক্ট টু দ্য ডিজিটাল অ্যাডস, ওইটাও ইম্পর্টেন্ট। আজকে আমরা যেগুলো অ্যাডস, আমরা মেনলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ সেক্টরের আমরা কাজগুলো করি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং আমাদের কোম্পানি একটা টুল, ইট ইজ নট আওয়ার মেইন বিজনেস। আওয়ার মেইন বিজনেস ইজ দ্য বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং একটা টুল, কেন কি আমাদের কাছে মার্কেটিং আছে, আমরা অ্যাডগুলো ওইভাবে পৌঁছিয়ে দিই। তো ওইটা দিয়ে আমরা মানে যেগুলো জিনিসটা বুঝলাম যে আমাদের বেলিতে এখনও ডিজিটাল অ্যাওয়ারনেসের অনেক দরকার। ঠিক আছে, আর এই ডিজিটাল অ্যাওয়ারনেস থাকলে আমি যতটুকু মনে করি সবেরই লাইফ আরও ইজি হবে, কনভিনিয়েন্ট হবে। দর্শক বন্ধুরা,
যতগুলো আমরা বিষয় কথা বললাম ওনার কাছ থেকে জানার জন্য, উনি কিন্তু সময় নিয়ে কিন্তু আপনাদের বোঝার জন্য কিন্তু ডিটেলসেই সব কিছু বলছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অনেক কিছু জানতে পারছেন। আচ্ছা, আরও একটি কথা হলো, আপনার এই টিমের সাথে যদি কেউ যুক্ত হতে চায় আজকের এই অনুষ্ঠান দেখার পর, অনেকেরই ইচ্ছা থাকে বিজনেস করবে, স্কোপ পায় না, অনেকেরই অনেক কিছু জানা নেই। তো আপনি কি বলবেন, মানে আপনাদের সাথে কিভাবে যুক্ত হওয়া সম্ভব? আমাদের ওয়েবসাইট আছে teamdigiman.com। আচ্ছা, ঠিক আছে, ওইটাতে সার্চ করলে কি সব সার্চ ডিটেইলস করলে পাওয়া সার্চ যাবে? করলে সব ডিটেলস আছে, কি কি সার্ভিসেস আছে ওগুলো সব আছে। আচ্ছা ওইখানের মধ্যে যদি কেউ কোয়েরি দিতে লাগে কোয়েরিও দিতে পারবে। আচ্ছা আর না হলে তো আমাদের ফেসবুক পেজে গেলে আমার নাম্বার আছে, ডাইরেক্টলি আমাকে কল করলেও হবে। আচ্ছা, আপনার সাথে কন্ট্যাক্ট হ্যাঁ করে? হ্যাঁ, ডাইরেক্ট আই এম অ্যাভেলেবল, আমাকে কল, বা ইন কেস আমি থাকি না, এনি ওয়ান অফ মাই টিম উইল রেসপন্ড। আচ্ছা দেয়ার ইজ নো প্রবলেম রিগার্ডিং দ্যাট। আর আমি আরেকটা জিনিস অ্যাড করব, হ্যাঁ, যে নতুন নতুন যারা বিজনেস শুরু করছে ওদের জন্য কিন্তু মার্কেটিংটা একটা অনেক বড় হেডেক থাকে, হেডেক। ঠিক আছে। তো আমি কেন কি এখন স্টার্ট আপ কালচারটা আস্তে আস্তে গড়িয়ে আসছে আমাদের বরাকভ্যালির মধ্যেও। আস্তে আস্তে আমি কোম্পানি খুললাম, আরও এক দুইটা কোম্পানি আছে যাদেরকে দেখে আমি খুলেছি। সো জিনিসটা আমি বলবো যে যারা ইউথে, মানে যে ইউথই মোটামুটি নিজে মানে একটা সাহস নিয়ে খোলার চেষ্টা করবে, আমার পসিবল আমি হেল্প করার চেষ্টা করব রিগার্ডিং দ্য, কেন আমার কাছে সফটওয়্যার টিম আছে, সফটওয়্যার কোম্পানি, আমরা যে কোনো সময় আমরা যে কোনো সফটওয়্যার অ্যান্ড্রয়েড হোক আর ওয়েবসাইটও আমরা বানিয়ে দিতে পারবো, আর ওই বিজনেসটাকে আমরা ডিজিটালি গ্রো করাতে পারবো। খালি বরাকভ্যালি কেন, আমরা আসাম, অল ওভার ইন্ডিয়াতে আমরা করাতে পারবো। বা এটা খুব একটা, কেন এটার তো কোনো লিমিট নেই। উই হ্যাভ অল দ্য টেকনোলজি, অল দ্য রিসোর্সেস অ্যান্ড অল দ্য ব্রেইনস টু ডু দ্যাট। খুব ভালো একটা বিষয়। আচ্ছা, আগামী 10 বছরে আপনার এই কাজ নিয়ে কি মানে আরো আশা আছে, বা সেটার দৃষ্টিভঙ্গি আপনার কেমন? আগামী 10 বছরে, 10 বছর তো অনেক লম্বা সময় হয়, কিন্তু আমার যে মানে বলবো, কি বলবো জিনিসটা, আমি দেখতে চাই যে খালি নিজের কোম্পানি নিয়ে না, আমি চাই যে বরাকভ্যালিটা আগামী 10 বছরে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মানে স্মার্ট সিটিজের মধ্যে মানে একটা সিটি হতে লাগে। আর এই স্মার্ট সিটি যদি বরাকভ্যালি হতে লাগে, বা শিলচরে যদি অ্যাজ ফর দ্য ফ্যাক্ট একটা স্মার্ট সিটি হতে লাগে, ওর টেকনোলজিটা অনেক ইম্পর্টেন্ট, আপগ্রেডেশন। আর আমরা চাই যে এটার মধ্যে আমরা একটা খুব মানে যোগদান থাকুক। আর আমাদের ব্যবসা যেটা, আমাদের বিজনেস যেটা, আমাদের যে সফটওয়্যার কোম্পানি যেটা, এটাকে নেক্সট 10 ইয়ার্সে প্যান ইন্ডিয়া, এটা ওয়ান অফ দ্য টপ রিপুটেড একটা কোম্পানির মধ্যে একটা হবে। এটা আমার একটা আশা, ওইটা নিয়েই আমি কাজ করছি আর কি। ঠিক আছে, বাহ, খুব ভালো। তো আপনি যখন ভাবলেন, আপনি বললেন একটু আগে এই যে এই কাজটা আপনি শুরু করেছেন গত 1 বছর থেকে, 1 বছর হলো, তো আপনি যখন ভাবলেন এরকম একটা চিন্তাধারা এসছে, নিশ্চয়ই তো এটা একটা চিন্তাধারা করেই একটা প্ল্যানিং নিয়ে তো এটা শুরু করেছেন। তো সেই প্ল্যানিংটা কি আপনার ফ্যামিলির সাপোর্ট ছিল? ফ্যামিলি, আমি একটা জিনিস বলি, ফ্যামিলির সাপোর্ট ছিল, ফ্যামিলির সাপোর্ট ছিল না আমি বলবো না, বাট আমাদের বুঝতে লাগবে যে আমরা, আমার মাও একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, মানে গভর্নমেন্ট সার্ভিস করছে, আমার বাবাও রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার ছিলেন, ঠিক আছে। তো অটোমেটিক্যালি ওদের ইচ্ছে ছিল যে ওদের ছেলেও একটা গভর্নমেন্ট চাকরি করবে, কেন কি এটা একটা স্টেবল অ্যাজ ওয়েল এস একটা মানে সিকিউর লাইফ, সবার ইচ্ছা থাকে। কিন্তু আমার ইচ্ছা ছিল না, আমার কোনোদিন ইচ্ছে ছিল না আমি চাকরি করব, জানি না কেন। আর সবসময় আমি যতটুকু মনে করি যে গভর্নমেন্ট চাকরি হয়তো আপনাকে একটা স্টেবল, একটা সিকিউর লাইফ দিয়ে দিবে, কিন্তু একটা যদি অ্যাডভেঞ্চারাস লাইফ, একটা যদি আপনার অ্যাওয়ে ফ্রম মনোটোনাস লাইফ আপনার যদি লাগে, বা ডে টু ডে আপনার যদি আপগ্রেডেশন লাগে, দেন ইউ হ্যাভ টু চুজ এন্টারপ্রেনিউরশিপ, বিকজ দিস ইজ দ্য ওয়ে। মানে আপনার চিন্তাধারা, মানে নিজেকে কেমনে আপগ্রেড করতে পারেন, চিন্তাধারা ডেলি আপনি কীভাবে চেঞ্জ করতে পারেন, বা আরও উচ্চ লেভেলে মানে চিন্তাধারা করতে পারবেন, ওই রাস্তাতে হাঁটলেই হবে। কিন্তু কেন গভর্নমেন্ট চাকরি হোক বা এনি টাইপ অফ চাকরি হোক, আমি প্রেফার করি না, নর্মালি ইউথকেও প্রেফার করি না, বিকজ ওইটা আপনার যে মানসিকতা যেটা, এটা একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যায়, বাড়ে না। আর এই আপনার এন্টারপ্রেনিউরশিপ ফিল্ডের মধ্যে আমি যতটুকু নিজেও বুঝেছি এক্সপিরিয়েন্স করে, আপনার সেকেন্ডে নিজেকে বদলাতে লাগে, নিজেকে চেঞ্জ করতে লাগে, নিজেকে মানে একটা শেপ দিলে হবে না, 1000টা শেপ দিতে লাগে। সো ইট ইজ গুড যদি কেউ সাহস নিয়ে করতে পারে। আজকে দিনে অনেকটা সুবিধা আছে, আজকে দিনে ফান্ডিং পেতে কোনো অসুবিধা নেই। আজকে দিনে অনেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে যারা গাইড করে, হেল্প করে, বা আমাদের বরাকভ্যালির থেকে অনেকজন আছে যে মানে অনেক বড় হয়েছে এই পার্টটা চুজ করে। সো উই ক্যান ফলো দেম অ্যান্ড ক্রিয়েট। আর ইকোনমি বাড়াতে গেলে দিস ইজ দ্য অনলি ওয়ে।
আচ্ছা, আপনি তো বরাক ভ্যালির জন্যই কাজটা শুরু করেছেন এবং হ্যাঁ। বরাক ভ্যালি বেসডই আপনি কাজ করছেন, তো বরাকবিল আপাতত। আপাতত তো আগামী দিনে তো আপনি অন্য অফকোর্স নেক্সট 5 ইয়ার্সে আমার প্ল্যান, আমি প্রথমে তো আসাম টার্গেট করছি পুরো। আচ্ছা নেক্সট 5 ইয়ার্সে আসাম টার্গেট করছি, অ্যান্ড ইন মোর অর সো যদি লাক ভালো থাকে, ইন 10 ইয়ার্স লেটস সি হোয়াট হ্যাপেন্স, মেবি আচ্ছা, প্যান ইন্ডিয়া। তো আমার যেটা এখনের প্রশ্ন হলো, ফার্স্ট তো আপনি বরাক ভ্যালি নিয়েই কাজটা শুরু করেছেন, এখন হ্যাঁ শিলচরেই, তো বরাক ভ্যালির জন্য আপনার কি দৃষ্টিভঙ্গি রয়েছে আপনার এই কাজ সম্পর্কিত? দৃষ্টিভঙ্গিটা হলো যে বরাকবেলির, আমি যতটুকু মানে অ্যানালাইজ করেছি যে বরাকবেলিতে আপনার টেকনোলজি রিলেটেড এখনো একটা মানে মানুষের কাছে জিনিসটা পুরো হয়তো টপ 1%-এর কাছে গিয়েছে, ঠিক আছে? আরও জিনিসটাকে পেনিট্রেট করতে লাগবে। তো ওইটা নিয়ে আমরা কাজ করছি, ভাবছি আরও কীভাবে এটাকে আরও ঢুকানো যায়, আরও মানুষকে অ্যাওয়ারনেস করানো যায় যে জিনিসটা কি, জিনিসটাকে মানে টেকনোলজি জিনিসটা কি, মানে টেকনোলজি কী করে আমাদের লাইফ আরও ইজি করতে পারে, বিশ্বাস কেমনে আরও জাগানো যায়। সো আমি ওই ফিল্ডে কাজ করছি উইথ মাই টিম। বিশ্বাস কথা শুনে আমার আরো একটি প্রশ্ন মানে মাথায় এলো, সবাই তো এরকম কাজকে বিশ্বাস মানে করে না। করেও না বা রাখতেও পারে না, তো রাখতে পারে সেই না। সম্পর্কিত সাহসও মানুষ রাখতে পারে না। রাখতে পারে না, তো সেরকম যারা মানে চিন্তাধারা করেন তাদের কি বলবেন আপনি, যদি আমাদের দর্শকদের কিছু বলেন? আমি একটা জিনিস বলতে চাইবো, আজকে কোনো জিনিসেরই কিন্তু মানে স্ট্যাগন্যান্সি বা স্টেবিলিটি নেই কিন্তু, ঠিক আছে? আজকে এই পার্টটা চুজ করলে আমি এটা বলবো না যে সব সাকসেসফুল হবে, আমি মানে ফ্র্যাঙ্কলি কথাটা বলবো, সব সাকসেসফুল নয় কিন্তু, এই পাথের মধ্যে সব সাকসেসফুল নয়, ঠিক আছে? হয়তো 99% ফেইলই হয়, 1% সাকসেস হয়। হয়তো দর্শকরা ওই জিনিসটা মানে বা দর্শকরা বা নর্মাল যারা, খালি বরাকবিলি দিয়ে না, অল ওভার ইন্ডিয়াতে এই প্রবলেম চলছে, মানুষে চিন্তাধারা করে যদি চলে না কি করব। কিন্তু আমার কথা হলো, যদি আমরা সাহস নিয়ে নেমে যাই, যদি আমাদের নিজের কাছে যদি নিজের মধ্যে যদি ওই বিশ্বাস থাকে যে আমরা করতে পারবো, ওই কনফিডেন্স যদি থাকে, তাহলেই আমরা ফিল্ডে নামবো, মানে এই কাজটা নিয়ে নামবো, মানে ওই এন্টারপ্রিনিয়রশিপ পার্টটা নিয়ে নামবো, এই বিজনেস নিয়ে নামবো। বিজনেস ঠিক আমি বলবো না, এটা এন্টারপ্রিনিয়রশিপই বলবো আমি, ঠিক আছে? বিজনেস জিনিসটা একটু আলাদা হয়। ওই সাহস যদি থাকে তেলেই নামতে লাগবে, আর ওই সাহস করেই জিনিসটাকে আমি একবার দেখি নিই না, যদি মানে যদি এটা ক্লিক করলো, যদি আমার সাহসটা যদি আমার কাজে আসলো, তাহলে তো লাইফটা আলাদা হয়ে গেল, আর তো একদম। নর্মালসি থাকলো না। দর্শক বন্ধুদের আমি আরো একটি কথা বলি, আশা করি আপনারা এটা সবাই জানেন, তাও আমি আবারও আর বলছি। আমি একটা জিনিস অ্যাড করে দিই, আপনি সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ। আজকে আমাদের ইন্ডিয়ার মধ্যে এই জব কালচারটা চলছে। আজকে যদি আমরা বিদেশ যদি দেখি, আমরা যদি ইউএসএ তেও দেখি, ম্যাক্সিমাম অফ দেম আর ইন দ্য পাথ অফ ইয়োর এন্টারপ্রেনিউয়ার্স, ম্যাক্সিমাম অফ দেম আর এন্টারপ্রেনিউয়ার্স এন্ড দে আর সাকসেসফুল। ওয়াই? বিকজ দেয়ার মাইন্ডসেট ইজ লাইক দ্যাট। আমাদের যদি মাইন্ডসেট চেঞ্জ হয়, আমাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে ওদের মাইন্ডসেট আরো আপগ্রেড উন্নত হবে, হবে, বিকজ upgrade এখানেই হবে। তো ইন্ডিয়া শেষ না, না। ইন্ডিয়া তো আরো চলতে থাকবে না, ওদের মাইন্ডসেট ম্যাটার্স। দর্শক বন্ধুদের আমি আরও একটি কথা বলে রাখি, আশা করি আপনারা এটা সবাই জানেন, যে কোনো কাজ, শুধু বিজনেস হোক আর চাকরি হোক, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যে কোনো কাজ নিজের উপর বিশ্বাস রেখে যদি আপনারা করতে পারেন, 80% আপনারা সাকসেস হবেন। কেন? নিজের প্রতি যদি যে কোনো কাজে, যে কোনো রকম কাজে যদি নিজের প্রতি যদি নিজের বিশ্বাস থাকে না, যতই আপনার পেছনে ক্ষমতা থাকুক না কেন, যতই আপনার একটা সাপোর্ট সিস্টেম থাকুক না কেন, আপনি কিন্তু সেই সাকসেসটা পাবেন না। তো সব সময় নিজের উপর বিশ্বাস রাখবেন। বিশ্বাস যদি আপনারা নিজের উপর রাখতে পারেন, আপনি যদি নিজের উপর নিজের বিশ্বাসটা রাখতে পারেন, 10 জন কিন্তু আপনার উপর বিশ্বাস রাখতে পারবে। আর আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে পেশেন্সটাও, ধৈর্যটাও কিন্তু অনেক একদম, ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা ধৈর্য লাগবে, হ্যাঁ, ধৈর্য ধরে থাকতে লাগবে, দেখতে লাগবে কি হয় কি না, আর ওই হিসাবে নিজেকে আপগ্রেড করতে লাগবে, নিজের ভুলটাকে শুধরাতে লাগবে যদি কোনো ভুল হয়। কেন কি এটা তো আর কোনো রেডিমেড টেমপ্লেট না যেটা দেখে কোন কাজ হবে। ইট ইজ এ ভেরি ট্রিকি আর জব। ভুল হলে আগামীতে শিখাও যায়, মানে এটাকে লগালগ সলিউশন দিতে লাগবে। আমি বললাম না প্রবলেম সলভিং, ভুল হচ্ছে মানে দেয়ার ইজ এ প্রবলেম, সো ইউ হ্যাভ টু গিভ দ্য সলিউশন বাই থিংকিং অফ ইট। আরও একটি প্রশ্ন হলো, উপত্যকার ব্যবসায়িক উন্নয়ন এবং অর্থনৈতিকের দিকে আপনার লক্ষ্য এবং ডিজিমেন কিভাবে রাখতে পারে? ডিজিম্যানে যে কোনো বিজনেসের আপনার সেল 10 টাইমস বাড়াতে পারবে। সেটা কিভাবে? সেটা হলো আপনার ডিজিম্যানে যে কোনো একটা বিজনেসের, কেন বিজনেস ম্যাক্সিমাম বিজনেস আমাদের ভ্যালিতে আপনার অফলাইন চলছে, ঠিক আছে, ফিজিক্যালি চলছে, অনলাইন প্রেজেন্স সব বিজনেসের নেই। আজকে যেমনি নর্মাল আপনার দোকান আছে যেখানে গিয়ে মানুষের কাপড় টাপড় কিনে,
আজকে ওদের ব্যবসা টু অ্যান এক্সটেন্ট আপনার কমেছে বিকজ অফ ইয়োর অনলাইন অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট, মিন্ত্রা, ওইগুলোর জন্য। আজকে মানে সেম লোকাল বিজনেসকে আমরা ওদেরকে একটা সফটওয়্যার দিতে পারবো, ওদের মার্কেটিং করে আমরা সেলস জেনারেট করতে পারবো, অ্যান্ড উই ক্যান গিভ দেম এ প্ল্যাটফর্ম টু কম্পিট উইথ ইয়োর অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট ইন দ্য লোকাল লেভেল। আচ্ছা, ঠিক আছে, কেন ডিজিম্যানের কাছে আপনার অনলাইন প্রেজেন্সের জন্য ওর সফটওয়্যার টিম আছে, আমাদের কাছে সফটওয়্যার ডেভেলপার আছে যে কোনো দোকানের সফটওয়্যার বানিয়ে দিবে, একটা ওয়েবসাইট বানিয়ে দিবে, ঠিক আছে। আর ওয়েবসাইট বানানোর পর ওর তো সেলসের জন্য মানুষ লাগবে, তো আমাদের কাছে সেলসও আছে যে সেলস করাতে পারবে, ওই অফলাইন অ্যাওয়ারনেসটা করানোর জন্য আমাদের কাছে মানুষ আছে। আচ্ছা, আর এখন ম্যান পাওয়ার আমাদের কাছে ফুল ফ্লেজেড। আচ্ছা, তো বিগত 1 বছর ধরে আপনারা কাজ করছেন, তো এট প্রেজেন্ট আপনাদের টিমে মানে কতজন মিলে আপনারা কাজ করছেন? 8 জন। 8 জন। আমি আছি, ঠিক আছে। তো সেই 8 জনই কি এই উপত্যকারই না বাইরেরও আছে? না, এখানে হাইলাকান্দি মিলিয়ে আছে, আচ্ছা, মানে আচ্ছা। এভরিওয়ান ইজ টেকনিক্যালি কোয়ালিফাইড। আচ্ছা, ঠিক আছে। তো আপনি একটু আগে যে আমি বলেছিলাম যদি কেউ অনুষ্ঠানটি দেখে মানে ইচ্ছা থাকে আপনাদের সাথে যুক্ত হবে, তো সবাইরই কি এরকম টেকনিক্যালি কোয়ালিফাইড না হতে না লাগবে? না না, হতে লাগবে না। তো কেন এটা যদি আমরা একটু ডিটেইলসে আপনি বলে ডিটেইলসে দেন। আমি বলতে পারি, আমাদের অনেকটা এখন আমরা অনেকটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করব, ঠিক আছে। আচ্ছা, ট্রেনিং প্রোগ্রাম, ইভেন ফিজিক্যাল ট্রেনিং লাগবে না, ঠিক আছে। আমরা অনেকটা অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আমরা দিয়ে অনেক কিছু অ্যাওয়্যার করাতে পারবো, মানে ওদেরকে শেখাতে পারবো যারা মানে ইয়ে ঢুকতে চায়, মানে কিন্তু ওদের কিছু মানে টু অ্যান অ্যাকশন একটা লিটিল নলেজ লাগবে অ্যাবাউট দ্য টেকনোলজি। এটা না যে আমি টেকনোলজি বিষয়ে কিছুই জানি না জয়েন করতে পারবো, ইট ইজ নট লাইক দ্যাট। একটা মিনিমাম বেসিক একটা নলেজ লাগবে রিগার্ডিং কম্পিউটার টেকনোলজি, একটা বেসিক রিগার্ডিং নলেজ লাগবে। তারপরে ওদেরকে সফটওয়্যার লেভেলে হায়ার আপগ্রেডেশনের জন্য আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম দিয়ে আরামসে করতে পারবো। এটা গুগল মিটের থ্রুতেই আমরা করে দিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে এটা অনলাইনের মাধ্যমে আপনারা? হ্যাঁ, অনলাইন, কোনো ফিজিক্যালি কোনো ট্রেনিং এর দরকার নেই, এটা অনলাইনের মাধ্যমেই আমরা করে দিই। আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, ওনার কথা শুনে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে যারা ইচ্ছুক, উনি তো আগেও বলেছেন ওনাদের ওয়েবসাইট আছে, ওনাদের ফেসবুক পেজ আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার সাথে প্লাস কিন্তু আমাদের অ্যাড ম্যানেজারের রিসোর্সফুল মানুষ আছে যে আমরা অ্যাড ম্যানেজার কি করে চালাবো, মানে আচ্ছা। কেন সব আমি এবার ক্লিয়ার করে দিই, সব অ্যাড ডিজিটাল অ্যাড সবাইকে দেখিয়ে লাভ হবে না, ওইটা আপনি ঠিক আছে, আগেও আগেও বলেছি। তো হ্যাঁ, ওইটার জন্য প্রপার রিসোর্সফুল ইয়ের দরকার, মানে ম্যানেজমেন্ট দরকার, রিসোর্সফুল পারসনসের দরকার। দর্শক বন্ধুরা, আমি আবারও বলছি যে যদি কেউ এরকম ইচ্ছুক থাকেন, উনি তো আগেই বলেছেন, অনুষ্ঠান আপনারা শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে ওনাদের সাথে কিভাবে যুক্ত হবেন, এবং ওনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু একটা ট্রেনিংও দেন। তো গুগল মিট। আচ্ছা, আর আপনাকেও অনেক ধন্যবাদ, আজকে আপনি এসেছেন এবং একটা অন্যরকম বিষয় আমরাও জানতে পারলাম এবং আমাদের দর্শকরাও কিন্তু জানতে পারলেন, একটা অ্যাওয়ারনেসও হয়ে গেল এই অনুষ্ঠানের মাধ্যমে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যারা ওই এন্টারপ্রিনিয়রশিপ ফিল্ড নিয়ে নামতে চায় বা কিছু নিজে করতে চায় বা নিজে খুলতে চায়, ওদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে যে কোনো বিজনেস চালাতে গেলে না ওর টিমটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। টিম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর টিমের যে হেড হয় ওর লিডারশিপটা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লিডারশিপ ইজ অল অ্যাবাউট গ্রুমিং দ্য ইন্ডিভিজুয়ালস টু ব্রিং দেয়ার ম্যাক্সিমাম আউটপুট। যার যে স্কিল আছে ওকে ওর স্কিল দিয়েই ওর ম্যাক্সিমাম আউটপুট যখন দিবে অটোমেটিক্যালি রেজাল্টটা আসবে। তো ওইগুলো চিন্তাধারা করে যদি কেউ ফিল্ডে নামে, কেউ যদি কিছু মানে খুলে বা ইয়ে করে, দেন অটোমেটিক্যালি হয়তো টাইম লাগবে, পেশেন্স লাগবে, বাট ওয়ান ডে ইট উইল শিওরলি এ সাকসেস স্টোরি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আজ আপনি আমাদের স্টুডিও এসেছেন এবং যে বিষয় আজকে আমরা আলোচনা করলাম গোটা অনুষ্ঠান, অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম এবং একটা অন্যরকম অনুষ্ঠান। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু অনেক কিছু জানতে পারলেন। এটা কিন্তু একটা নিজের লাইফকে সিকিউর করার মতো কিন্তু একটি অনুষ্ঠান, এবং উনি যা যা বললেন প্রত্যেকটা কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনাকেও আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের স্টুডিও এসেছেন। আমাদের একটা সীমিত সময় থাকে অনুষ্ঠানও আমাদের শেষ করতে লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছে আমার লাস্ট একটাই প্রশ্ন, আপনি আমাদের এই উপত্যকার তরুণদের জন্য, ইউথদের জন্য যদি শর্ট করে মেসেজ, একটা মেসেজ যদি আপনি আমাদের দিতে আমি চান। ইউথকে বলতে চাই যে দেখো, স্বপ্ন দেখো, ঠিক আছে। স্বপ্নকে পুরা করার মানে তোমার কাছে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এর জন্যই তুমি স্বপ্ন দেখছো কিন্তু। আর ওই স্বপ্নটাকে নিয়ে নেমে যাও ফিল্ডের মধ্যে, নিজেকে ওইভাবে তৈরি করো
বা নিজেকে নিজের স্বপ্নটাকে ওইভাবে বানাও বা নিজেকে ওইভাবে বানাও যে ওই স্বপ্নটা তোমার আর স্বপ্ন লাগবে না, এটা তোমার রিয়েলিটি লাগবে। Real. ঠিক আছে? আর হার্ড ওয়ার্ক অ্যান্ড পেশেন্স দুইটাই ইম্পর্টেন্ট জিনিস যে কোনো কাজে যে কোনো কাজে যে কোনো কাজে হার্ড এটা ওয়ার্ক অ্যান্ড শুধু যে পেশেন্স বিজনেস আর না। যে কোনো যে কোনো কাজের মধ্যে যে কোনো কাজেই কিন্তু হার্ড ওয়ার্কটাও দরকার পেশেন্সটাও দরকার দরকার পেশেন্সটাও দরকার। আর ওইটা নিয়েই নামো, কাজ করো। আমার যতটুকু মনে হয় টুডে অর টুমরো সাকসেস উইল বি ইয়ার্স। ওইটাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানও শেষ করতে লাগবে। আগামী দিনে আমরা আশা করি আবারও এরকম অনুষ্ঠান নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের অনুষ্ঠান আমাদের এ পর্যন্তই। নমস্কার।